বৃষ রাশির 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত সময়টা কেমন যাবে আজকে আলোচনা করব বৃষ রাশির A to Z। এই মাসে আপনি কি কি পাচ্ছেন, এই মাসে ভাগ্য আপনার কেমন থাকবে। এই মাসে কিন্তু বৃষ রাশির যোগ অত্যন্ত ভালো, অনেক দিক থেকে কিন্তু আপনার আয় উন্নতির যোগ আছে, অনেক সুযোগ সুবিধা আসবে, অনেক ভালো ভালো খবর কিন্তু আপনি জানতে পারবেন। কেননা বৃহস্পতি বর্তমানে কিন্তু বৃষ রাশির উপরেই আছে। তো বৃষ রাশির জাতক জাতিকারা এবং বৃষ রাশি এবং বৃষ লগ্ন এই মানুষরা এই মাসে তাদের কতটা ভালো হবে। আপনার রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে বর্তমানে বৃহস্পতি বসে আছে, মিথুন রাশিতে কিন্তু বসে আছে মঙ্গল, কর্কট রাশিতে কোনো গ্রহ নেই, এবং আপনার কন্যা রাশিতে বসে আছে কেতু, মকরে কিন্তু বসে আছে বুধ বসে আছে, এবং কুম্ভতে বসে আছে রবি শনি, এবং মিনে বসে আছে কিন্তু শুক্র রাহু। দেখা যাচ্ছে বৃষ রাশির এই মাসটা কিন্তু বিশেষ করে সম্পত্তি, পুরনো কিছু সম্পত্তি পাওয়ার কিন্তু মারাত্মক যোগ দেখা যাচ্ছে। কারণ বৃহস্পতি আপনার রাশিতে থেকে, বৃহস্পতি আগে বক্রী ছিল, বৃহস্পতি কিন্তু এখন মার্গী হয়েছে 4ই ফেব্রুয়ারি থেকে। তো বৃহস্পতি মার্গী হওয়ার দরুন যেহেতু আপনার রাশিতে বৃহস্পতি আছে, অর্থাৎ এই সময় আপনার সিদ্ধান্ত অত্যন্ত ভালো হবে, আপনার সাথে মানুষের বন্ডিংটা অত্যন্ত ভালো হবে, সুন্দরভাবে আপনি গুছিয়ে কথা বলতে পারবেন, অন্য মানুষকে সহজে আপনি আকর্ষিত করতে পারবেন, অন্য মানুষ আপনার কথা শুনে চলবে, অন্য মানুষ আপনার কথায় মোহিত হবে। এবং বিশেষ করে যারা ব্যবসা করছেন বা চাকরি মানে কর্মের যে জায়গাটা, সেই কর্মের জায়গাটাই কিন্তু আপনি অত্যন্ত ভালো ফল পাবেন। যাদের যাদের প্রমোশন আটকে ছিল তারা সুখবর পেতে পারেন, এবং বদলি কিন্তু পছন্দের জায়গায় কিন্তু হওয়ার চান্সটা অত্যন্ত বেশি। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু ভালো ফল করবে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়। এই মুহূর্তে কিন্তু এই রাশিটা কিন্তু পূর্ণ মাত্রায় বিয়ের যোগাযোগ চলছে, অর্থাৎ আপনারা বিয়ের যোগাযোগ এই সময় করতে পারেন। এই সময় কিন্তু যেহেতু বৃহস্পতি আপনার রাশির সপ্তমে দৃষ্টি দিয়ে কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে, অর্থাৎ বিয়ের জায়গাটা কিন্তু এই মুহূর্তে বৃষ রাশির জন্য অত্যন্ত ভালো। যে কোনো প্রেমের সম্পর্ক কিন্তু পরিণতি লাভ করবে, বিয়েতে পরিণতি লাভ করবে। যারা যারা প্রেম ভালোবাসায় জড়িয়ে আছেন তাদের কারণে আপনার রাশির অধিপতি শুক্র কিন্তু এখন তুঙ্গস্থ, অর্থাৎ ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটা রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি হবে, এবং একটা সুন্দর স্বাভাবিক একটা ভালোবাসা থাকবে। অর্থাৎ যে ভালোবাসাটা বৈধ ভালোবাসা হবে, যে ভালোবাসার মধ্যে কোনো কলুষতা থাকবে না, যে ভালোবাসাটা লোকজন মেনে নেবে। অর্থাৎ এই সময় আপনাদের সম্পর্কটা কিন্তু অন্যরা কিন্তু খুব সহজে মেনে নেবে, বা আপনার পরিবারের লোক কিন্তু অ্যাকসেপ্ট করবে। এর ছাড়া আমি আলোচনা করব বৃষ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে যেহেতু আপনার রাশির অধিপতি একাদশ স্থানে আছে, এটা অত্যন্ত লাভজনক জায়গায়। অর্থাৎ এখন আপনি যেটা করবেন যা করবেন সেটা কিন্তু আপনার লাভে পরিণত হবে, অর্থাৎ লস হবে না। অনেকে ভাবছেন যে এখন যদি আমরা ব্যবসা করি, বিজনেস করি, বা যাদের দেখছেন বিজনেস বা ব্যবসা আছে তারা কিন্তু খুব মোটা টাকা এখন ইনকাম করছেন। যে কোনো টাইপের ব্যবসা কিন্তু, অর্থাৎ ব্যবসা মানেই কিন্তু লাভ বৃষ রাশি। অর্থাৎ যে কোনো ব্যবসা কিন্তু আপনাকে প্রফিটের জায়গায় এনে দেবে, আপনাকে লসে রান করাবে না, এবং আপনার একাধিক বিজনেস কিন্তু তৈরি হতে পারে নতুন করে। অনেকে হয়তো ভাবছেন যে আমি কি নতুন দোকান ওপেন করতে পারি। হ্যাঁ, আপনি নতুন দোকান ওপেন করতে পারেন, কারণ এই সময়টা কিন্তু বৃষ রাশির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বহন করছে, এবং অত্যন্ত শুভ যোগ এই সময় কিন্তু এটা আপনি করতেই পারেন। কিন্তু একটা দিকে আপনাকে সাবধানে থাকতে হবে। দেখুন, দ্বিতীয় কিন্তু মিথুনে বসে আছে মঙ্গল বক্রী অবস্থায়। এই মঙ্গল দ্বিতীয় থাকার জন্য আপনাকে মনে রাখতে হবে মাঝে মাঝে আপনার মুখ দিয়ে কিন্তু কটু কথা বেরিয়ে যেতে পারে। দুই একজন আত্মীয় বন্ধুত্বের সাথে কিন্তু আপনার সম্পর্ক খারাপ হতে পারে, তারা আপনাকে মিসগাইড করতে পারে, এবং তারা কোনোভাবে আপনাকে রাগান্বিত করতে পারে, আপনার সাথে অভদ্র আচরণ করতে পারে। সেই ফাঁদে কিন্তু আপনি পা দেবেন না, অর্থাৎ মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। এখন আগুন থেকে খুব সাবধানে থাকবেন বৃষ রাশির মানুষরা, কারণ জানবেন এখন কিন্তু মঙ্গল কিন্তু নিচস্থ শুধু তাই নয়, মঙ্গল কিন্তু এখন বক্রী। তার জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আগুন লাগছে, এটা আপনারা আশা করি খবরেও চারিদিকে দেখতে পাচ্ছেন আগুন লাগছে। দেখুন, মঙ্গল যেহেতু ভূমির কারক, মঙ্গল মানে হচ্ছে আগুন তত্ত্ব, মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ। মঙ্গল যদি কোনোভাবে খারাপ থাকে, বিশেষ করে বক্রী অবস্থায়, তখন আমাদের কিন্তু দুর্ঘটনার কারক গ্রহ কিন্তু মঙ্গল।
তাই এটাও মনে রাখতে হবে, যেহেতু আপনার দ্বিতীয় বসে আছে, অর্থাৎ ছোটোখাটো কোনো চোট বা আঘাত কিন্তু আসতে পারে। তাই নিজে ড্রাইভ করলে খুব স্বাভাবিকভাবে সাবধানভাবে ড্রাইভ করবেন। অন্যের গাড়িতে চড়লে খুব একটা অসুবিধা নেই। নিজে গাড়ি চালালে অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন, বেশি দূর না যাওয়াই ভালো হবে। বন্ধু বান্ধবের সাথে বেশি দূরে এই মুহূর্তে বিশ্বরাশির না বেরোনোই আমার হিসাবে ভালো হবে। তারা কিন্তু আপনার কোনো রকমের কোনো ক্ষতি করতে পারে। আমার কথাটা মিলিয়ে নেবেন, যারা যারা করছেন তাদের কিন্তু ইতিমধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে। এছাড়া দেখা যাচ্ছে বাড়ির ক্ষেত্রেও কিন্তু সাবধানে থাকতে হবে বিশ্বরাশির, কারণ দ্বিতীয় যেহেতু বসে আছে আপনার সেকেন্ড হাউসে, তো সেই ক্ষেত্রে আমি বলবো আগুন থেকে কিন্তু সাবধানে থাকবেন। বাড়ির সব কিছু বন্ধ রাখবেন, বিশেষ করে ইলেকট্রিকের যত রকমের জিনিস আছে, গ্যাস ওভেন, এগুলো সব ঠিকঠাক রাখবেন, যাতে করে কোনো ছোটোখাটো কোনো দুর্ঘটনাও না ঘটে। কোথাও কোনো ঝগড়াঝাটি হলে আপনি সেখানে না দাঁড়ানোই আপনার ক্ষেত্রে ভালো হবে, কারণ সেখান থেকে কিন্তু আপনার উপরে কোনো বাজে ক্লেম আসতে পারে, এটাও কিন্তু আপনি একটু মাথায় রাখবেন। এছাড়া বিশ্বরাশির ক্ষেত্রে আর একটা জিনিস ভালো হবে, সেটা হচ্ছে যেহেতু আপনার ক্ষেত্র বিনিময় যোগ হচ্ছে, আপনার রাশির অধিপতি বৃহস্পতির ঘরে আছে এবং বৃহস্পতি আপনার রাশিতে বসে আছে। এই ক্ষেত্র বিনিময় বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময় যোগের সুফলটা কিন্তু বিশ্বরাশির মানুষরা পাবে। সেটা বিশেষ করে ইনকামের জায়গাটা কিন্তু বাড়বে। আমি আগেই বলেছি, যা করবেন যেটা করবেন এই সময় আপনার এতটা ভালো, যেটা কিন্তু আপনার লাভে পরিণত হবে। লস হওয়ার কোনো জায়গা নেই এই মুহূর্তে, কিন্তু অর্থ রাখার ক্ষেত্রে একটু চাপ হয়ে যাবে আপনার। অর্থ কিন্তু বেরিয়ে যাওয়ার যোগ আছে প্রচুর, কোনো না কোনোভাবে সেই অর্থ বেরিয়ে যেতে পারে। কেউ অসুস্থ হওয়ার ফলে আপনার মানে টাকা বেরিয়ে যেতে পারে, কোনো মানুষ আপনার থেকে টাকা ধার চাইতে পারে, কোনোভাবে হয়তো আপনি টাকাটা খরচা করে ফেললেন, অর্থাৎ সেই টাকা কিন্তু বেরিয়ে যাওয়ার যোগ আছে। তবে জমি জায়গা সংক্রান্ত বিষয়, যারা জমি বা বাড়ি কিনতে চাইছেন, একটু আমি বলবো একটু ওয়েট করে যান। সামনের মাসের অন্তত 12 তারিখের পরে, অর্থাৎ মার্চের 12 তারিখের পরে কেনাকাটার চেষ্টা করুন। কথাবার্তা আপনি বলে রাখতেই পারেন, কিন্তু এই সময় জমি জায়গার জন্যে, বাড়ির জন্যে কিন্তু সময়টা ভালো না বিশ্বরাশির ক্ষেত্রে। আপনার কাজের জন্য অবশ্যই ভালো, কিন্তু জমি জায়গা বাড়ি সেখানে কিন্তু কোনো ডিসপুট হতে পারে, জমি জায়গা সংক্রান্ত কোনো মামলা মকদ্দমা আসতে পারে। তার জন্য এই সময় জমি জায়গার দিকে যাবেন না। এই জায়গাটা একটু ওভারকাম করলে আমার মনে হয় ভালো ফল পাবেন। এছাড়া এই সময় কিন্তু তীর্থস্থান ভ্রমণের সুযোগ পাচ্ছেন বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকারা, কারণ রাশিতে বৃহস্পতি থেকে আপনাকে ন্যায়ের প্রতীক করবে, আপনাকে ধর্মের প্রতি অনুরাগী করবে, আপনাকে ঈশ্বর চিন্তা করাবে। অর্থাৎ এই সময় আপনার মন কিন্তু অত্যন্ত স্বচ্ছ আর পবিত্র থাকবে। তার জন্য আপনি ঈশ্বরের নামে বেরিয়ে যেতে পারেন। ঈশ্বরের অনেক, যেরকম মানুষ অনেকে ভাবেন যে কোন সময়টা ভ্রমণ করলে ভালো হবে, বিশেষ করে তীর্থ ভ্রমণ, এই সময় আমি বলবো এটা আপনার জন্য অত্যন্ত শুভ এবং ভালো একটা সময়। এই সময় আপনি করতে পারেন। সন্তানের থেকে খুব ভালো ফল পাবেন এই সময়। যাদের যাদের সন্তান অবাধ্য হয়ে গিয়েছিল, যারা যারা সন্তান অবাধ্য ছিল, কথা শুনছিল না, বা সন্তানকে কোনোভাবে আপনি ধরে রাখতে পারছিলেন না, সন্তান একেবারে বিগড়ে গিয়েছিল, এবার দেখবেন সন্তান আপনার অনেকটা বসে আসছে। সন্তান আপনার সমস্যাটা বুঝতে পারবে। আপনি সন্তানকে যদি ঠান্ডা মাথায় বুঝিয়ে কোনো কিছু বলেন, এবার কিন্তু সন্তান আপনার বাধ্য হবে, অনেকটাই বাধ্য হবে। কারণ আপনার 5th হাউসে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থেকে সন্তানের জায়গাটা কিন্তু আপনাকে ভালো করছে। অর্থাৎ যারা যারা সন্তানের জন্য মারাত্মক চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছিলেন, বা সন্তান মানে খুব খারাপ সঙ্গে পড়ে গিয়েছিল, যেটা আপনি একেবারেই মানে আপনার পছন্দ না, তারা এই সময়টা কিন্তু একটু চেষ্টা করতে পারেন। আমি আশা রাখি আপনার খুব ভালো হবে সেই ক্ষেত্রে। এবং আরেকটা কথা বলবো, যারা বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে যারা বাইরে থেকে কাজ করছেন, বিদেশে থেকে কাজ করছেন, বা তাদের কিন্তু অত্যন্ত ভালো সময়টা। কারণ শুক্র যেহেতু তুঙ্গস্থ এখন আছে, আর আপনার রাশির অধিপতি শুক্র, যারা যারা বিশ্বরাশি বা বিশ্বলগ্ন, দুই ধরনের মানুষই কিন্তু এর প্রফিট পাবেন। অর্থাৎ তাদের এই সময় স্যালারি যেমন বাড়বে, তাদের চাকরির ক্ষেত্রে প্যাকেজ বাড়বে, তাদের কোম্পানিতে ভালো কোনো জব পেয়ে যেতে পারেন, এমনকি আপনি বিদেশের মাটিতে কিন্তু বাড়ি করতে পারেন। তবে একটা কথা এই প্রসঙ্গে বলে দিই, যারা বিদেশে জমি বা বাড়ি কিনতে চাইছেন বা ফ্ল্যাট কিনতে চাইছেন, তাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না। কিন্তু যারা দেশের মধ্যে থেকে এইগুলো করার চেষ্টা করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু জমি জায়গা সংক্রান্ত বিষয় একটু অ্যালার্ট থাকবেন। কিন্তু যারা বিদেশে থেকে কিছু করার চেষ্টা করছেন, তাদের কিন্তু খুব বেশি এই সমস্যাটা হবে না। এটা আপনাকে একটু নজরে রাখতে হবে। এরপরে আমি আলোচনা করব বিশ্বরাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে স্বাস্থ্যজনিত সমস্যা। এই সময় আপনার কি কি রোগ ব্যাধি বা এইগুলো কোনো কিছু হবে কি হবে না, বা এই সময় আপনাকে কোন কোন জায়গা থেকে সাবধানে থাকতে হবে। দেখুন, এই মুহূর্তে বড় ধরনের কোনো কিছু হওয়ার চান্স নেই। ছোটোখাটো কিছু সিজনাল ওয়াইজ
সর্দি জ্বর কাশি এইগুলো টুকিটাকি হতে পারে। তবে মনে রাখতে হবে যাদের সুগারের সমস্যা আছে, খুব হাই সুগার, তারা কিছুটা উপকৃত হবেন। এই সময় কিন্তু সুগার ঠিকঠাক থাকবে, অর্থাৎ যাদের প্রচণ্ড সুগার হাই হয়ে গেছে তারা কিন্তু এখান থেকে কিছুটা স্বস্তিতে পাবেন। এবং যারা লিভারজনিত সমস্যায় কষ্ট পাচ্ছেন, হজমের সমস্যা, মানে খাওয়া দাওয়া করছেন বাট হজম হচ্ছে না, বদ হজম হচ্ছে, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট সুরক্ষা পাবেন। তাদের কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এবং আরেকটা কথা বলবো, যাদের বিশেষ করে রোহিণী নক্ষত্রে জন্ম, বিশ্বরাশি বিশ্বলগ্নের রোহিণী নক্ষত্রে জন্ম, তারা কিন্তু এই মাসে কিন্তু অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চের মধ্যে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। অর্থাৎ অর্থ কিন্তু আপনার আসবে প্রচুর। এই সময় অর্থের জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে এবং মানুষের সাথে সম্পর্কটাও কিন্তু অত্যন্ত ভালো হবে। মানে বলা যেতে পারে প্রেমের মাস, আপনাদের প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে এবং প্রেম হবে, একটা শুভ প্রেম হবে, ভালো প্রেম হবে, অর্থাৎ যে প্রেমের মধ্যে কোনো খারাপ কিছু থাকবে না। আর একটা কথা আমি বলবো এই সময়, সেটা হচ্ছে শত্রুর জায়গা এই সময় কেমন থাকতে পারে। দেখুন, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, অর্থাৎ পঞ্চমী কেতু থাকার অর্থই কিন্তু মনে রাখবেন যে শত্রুরা কিন্তু একটু ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না। কিন্তু একটা জিনিস আপনার খুব ভালো হবে, সেটা হচ্ছে আপনি শত্রুতাটা দেখতে পাবেন। অর্থাৎ যে শত্রুতা আপনার সাথে করছে, বা দেখুন অনেক সময় কি হয়, আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না যে কে আমাদের সাথে শত্রুতা করছে, কে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে। এবার কিন্তু আপনি শত্রুর মুখোশটা দেখতে পাবেন, শত্রুর নামটাও জানতে পারবেন। অর্থাৎ যে শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা আপনার পিছনে লাগছে, তাদের কিন্তু আপনি ধরতেও পারবেন। এটা আপনার জন্য যথেষ্ট ভালো একটা জায়গা আমি বলে মনে করি। তো বিশ্বরাশির ক্ষেত্রে এই মাসটার যেটা আমি বললাম, এই জিনিসগুলো হবে, খুব সাবধানে থাকবেন। ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো আছে। আর এই মাসে আপনি এই দুটো কালার একটু অবশ্যই ব্যবহার করুন, সেটা হচ্ছে সাদা এবং হলুদ। এই মাসে আপনারা সাদা এবং হলুদ এই দুটো কালার ব্যবহার করুন। এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট সফলতা বয়ে নিয়ে আসবে, কাজের ক্ষেত্রে যথেষ্ট সফলতা বয়ে নিয়ে আসবে। বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে এই মাসে আপনি বাড়ি থেকে বেরোনোর আগে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার বলে বের হন, বা মিনিমাম 12 বার বলে আপনি কাজে বের হন, দেখবেন আপনার কাজটাও কিন্তু অত্যন্ত ভালো হবে। তো আজকের মতন এই পর্যন্ত। সকলে ভালো থাকুন।